হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? কিটি এক্সপ্লেনার বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এই মুভির কাহিনী দুই ভাইকে নিয়ে, যাদের জন্ম এক চোর পরিবারে। জন্মের পরই তাদেরকে চুরি কিভাবে করতে হয় তা শিক্ষা দেওয়া হয়। বড় হওয়ার পর কোনো এক কারণে এক ভাই এসব চুরির রাস্তা ছেড়ে দিতে চায়, কিন্তু ছোট ভাইয়ের কথায় শেষবারের মতো একটি কাজ করতে রাজি হয়। আর তা হলো 25 বছরের পুরনো এক লাশের পেটের ভিতর থেকে এমারেল নামক এক হীরা উদ্ধার। আর এই কাজ করতে পারলেই বাকি জীবন নিয়ে তাদেরকে আর চিন্তা করতে হবে না, তারা আরামসে কাটাতে পারবে। আর এই চুরি করতে গিয়ে তারা কি কি বিপদে পড়ে আর শেষ পর্যন্ত তাদের সাথে কি হয় তা জানতে পুরো এক্সপ্লেনটি শেষ পর্যন্ত দেখুন। মুভিটির নাম ব্রাদার। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা পিটার নামক একজন ছোট বামন ও তার ভাই জশকে দেখি। দুজন একটা লকার খোলার চেষ্টা করছিল, সাথে পিটার তাদের গল্প বলছিল। আসলে তারা ছিল একটি চোর পরিবার। তাদের পরিবারে সবাই চুরির সাথে জড়িত, একজন থেকে আরেকজন বড় ক্রিমিনাল। তো স্বাভাবিকভাবে ছোটবেলা থেকেই তাদেরকেও এই শিক্ষা দেওয়া হচ্ছিল। পিটারের এসব চুরির কাজ খুব পছন্দ ছিল, কিন্তু তার ভাই জশ এসব চুরি চামারিতে আগ্রহী ছিল না। সে ভালো মানুষের জীবন কাটাতে চায়। একটু পরে আমরা তার মাকে দেখতে পাই, যে তার বয়ফ্রেন্ডের সাথে কোনো কিছু চুরি করে এসেছিল। তাদের পিছনে পুলিশ দাওয়া করছিল। তারা এখান থেকে বিদায় নিতে এসেছিল। যাওয়ার সময় সে তার দুই ছেলেকে বলে যায় একে অপরের খেয়াল রাখতে, কারণ এমনও হতে পারে তার সাথে তাদের আর দেখা নাও হতে পারে। তখন জশ তার মাকে বলে আমাদেরও সাথে নিয়ে যাও, কিন্তু সে তাকে মানা করে তাদেরকে হাক করে সেখান থেকে চলে যায়। ওখান থেকে বের হতেই পুলিশ তাদের পিছে পড়ে যায়। তখন তার বয়ফ্রেন্ড, যার নাম ছিল জন, সে খুব ভয় পেয়ে যায়। পিটারের মা, যার নাম ছিল শালু, সে তার বয়ফ্রেন্ডকে বলে ভয় পেও না, আমি আসি তো। তখন জন সেই চুরি করা মাল, যা ছিল খুবই দামি এক ধরনের হীরা, সেগুলো খেয়ে ফেলে। তারপরে সিন শিফট হয়ে 25 বছর পরে চলে যায়। তখন আমরা পিটার আর জশকে দেখি। তারা বড় হয়ে গিয়েছে, কিন্তু পিটার লম্বা হয়নি, সে ছিল একজন বামন। তারা একটি গাড়িতে বসে চুরির প্ল্যান করছিল। তখন পিটার বলে ভাই, এটাই আমাদের শেষ চুরি। জশ বলে এটাই শেষ বলে 25 বছর ধরে আমাকে দিয়ে চুরি করিয়েই যাচ্ছিস। পিটার বলে তোর যদি মন না টানে তাহলে করিস না, আর যদি আমাদের মা এখানে থাকতো তাহলে বুঝতি। জশ বলে তুই ওই মহিলার নাম নিবি না মুখে। সে যদি সেদিন আমাদের ছেড়ে না পালাইতো তাহলে আমাদের জীবন আজ এমন হইতো না। পিটার বলে বাদ দে এসব কিছুরই আলাপ, তাড়াতাড়ি চুরি করে চল এখান থেকে কেটে পড়ি। তারপরও তারা সেখানে ঢুকে পড়ে চুরি করার জন্য। ভিতরে গিয়ে জশ সেই লকার খুলে ফেলে। তখন পিটার তাকে বলে তুই গিয়ে গাড়ি স্টার্ট দে, আমি মাল নিয়ে আসছি। জশ সেখান থেকে বের হতেই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ পিটারকে বলে শেষমেশ তুই ধরা পড়লি তাহলে। তখন জশ এসে পিছন থেকে সেই পুলিশকে মারে, আর তারা সেখান থেকে পালাতে থাকে। তখন আরো পুলিশ এসে পিটারকে ঘিরে ফেলে এবং ধরে নিয়ে যায়, কিন্তু জশকে তারা পায় না, কারণ সে সেখানে এক জায়গায় লুকিয়ে পড়েছিল। তারপর 5 বছর পরে সিন দেখানো হয়, যেখানে পিটার আজকে জেল থেকে ছাড়া পাবে। তখন অন্য এক কয়েদি পিটারকে জিজ্ঞেস করে তোর সাজা হঠাৎ করে কিভাবে কমে গেল। তখন পিটার বলে আমার ভালো ব্যবহারের জন্য। তখন সেখানে একজন পুলিশ অফিসার আসে পিটারকে নিতে, যার নাম ছিল ফারফুল। বের হওয়ার সময় পিটার ফারফুলকে ধন্যবাদ জানায় তার সাজা কম হতে সুপারিশ করার জন্য। কিন্তু এখানে তাদের কথাবার্তায় বোঝা যায় ফারফুলের বাপ আর সে মিলে পিটারকে বাইরে বের করছে সেই হীরার জন্য, যার নাম এমারেল। এবং পিটার তাদেরকে ওয়াদা করেছে সে তাদের সেই হীরা খুঁজে দেবে। ফারফুলের বাবা একজন উকিল হওয়ায় পিটারকে বের করা তার জন্য সহজ ছিল। ফারফুল তখন পিটারকে একটি ফোন দিয়ে বলে আমার টাচে থাকবি সব সময়, আমার সাথে হুঁশিয়ারি করতে আসলে প্যান্টের মতো দুবাক করে ছিঁড়ে ফেলে দেব। তারপর আমরা পিটারের বড় ভাই জশকে দেখি, যে এখন একজনকে বিয়ে করে ভালো মতো জীবনযাপন করছে, আর সে একটি পিৎজা শপে কাজ করে এবং তার খুব তাড়াতাড়ি প্রমোশন হওয়ার কথা। কিন্তু তার পরের দিনই তার বস তাকে ডেকে চাকরি থেকে বের করে দেয়। জশ তখন তার বসের কাছে কারণ জিজ্ঞেস করে। তার বস তাকে বলে তুমি জয়েনিং এর সময় কেন জানালে না, তোমার ক্রিমিনাল রেকর্ড আছে, এই জন্যই তোমাকে জব থেকে বের করে দেওয়া হচ্ছে। এটা শুনে জশ অনেক স্যাড হয় এবং টেন্স হয়, কারণ সামনে তার বেবি হওয়ার কথা। এই সময় তার জবলেস হওয়া ছিল অনেক সমস্যার। তারপর সে যখন বাসায় যায় তখন সে পিটারকে দেখতে পায় তার বউয়ের সাথে গল্প করছে। এটা দেখে সে অনেক ঘাবড়ে যায় এবং পিটারকে বাইরে নিয়ে আসে। তখন পিটার বলে শালা তুই একবার আমার সাথে জেলে দেখা করতে আসলি না। জশ বলে তুই জেলে যাওয়ার পর আমি ওইসব 2 নম্বরই কাজ ছেড়ে দিছি এবং বিয়ে করে সংসার করা শুরু করেছি। এসব বাদ দে, আগে বল তুই এত তাড়াতাড়ি ছাড়া পেলি কিভাবে। পিটার বলে এর জন্য আমাকে একজন পুলিশ অফিসারের সাথে চুক্তি করতে হয়েছে, তার বিনিময়ে আমাকে তার জন্য একটা ছোট্ট কাজ করে দিতে হবে। জশ জিজ্ঞেস করে কি কাজ। পিটার বলে এক কাপড়ের দোকান ভর্তি টাকা, সেটা চুরি করে এনে দিলেই আমি মুক্ত থাকতে পারবো, তাই আমার তোর হেল্প লাগবে। এসব দোকানের লকার তো তুই চোখ বন্ধ করেই খুলতে পারবি। জশ বলে কখনোই না, আমি এসব ছেড়ে দিয়েছি।
আজকে রাতে আমি একটা পার্টি রেখেছি যেখানে আমার ওয়াইফের মা বাবা ভাই আসবে, তুইও যা মন চায় পেট ভরে খা, খেয়ে এখান থেকে চলে যা। পিটার বলে, ভাই এই কাজ আমি করতে পারবো না তুই ছাড়া। জশ বলে, তাহলে করিস না। তারপর সন্ধ্যায় দেখা যায় জশের কালো শ্বশুর শাশুড়ি আসে, যাদের ছেলে ছিল ফর্সা। তার মানে জশের শাশুড়ির গুহায় কেউ, ইউনো হোয়াট আই মিন। তারপর সবাই যখন একসাথে বসেছিল তখন পিটার সবাইকে বলে, ছোটবেলায় জশ অনেক লাজুক ছিল, সে ভাবেনি জশ কখনো কোনো মেয়ে পটাতে পারবে আর বাবা হতে পারবে। পিটার তখন বিয়ার নিতে ভিতরে যায়, তখন সে জশের ফর্সা শালাকে সেখানে দেখতে পায়। তখন পিটার বলে, দেখ ভাই, তুই কনে বাড়ির, আমি বরের বাড়ির, দুজনে ঝগড়া না করে চল দুজন মিলে সুখটান মারি। তারপর তারা দুজন বাইরে গিয়ে সুখটান মারতে থাকে। তখন জশ সেখানে চলে আসে এবং পিটারকে মারতে থাকে। তখন সেখানে জশের ওয়াইফ আসে এবং তাদের ঝগড়া থামায়। তারপর জশ তার ওয়াইফকে বলে, জানু আমি তো ওকে এখান থেকে বাগানোর জন্য এসব পড়লাম, আর ও অনেক মিথ্যা কথা বলে, ও কখনোই মিলিটারিতে ছিল না। তখন তার বউ বলে, আমি জানি এরকম বাট্টু চুতিয়াকে কেউ মিলিটারিতে কি দারোয়ানও রাখবে না। তুমি আগে অনেক ভুল করে থাকতে পারো জীবনে, আমিও করেছি, কিন্তু এসব ভুলে এখন আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, আমাদের বাচ্চার জন্য হলেও। এদিকে পিটার তার রুমে যায়, গিয়ে দেখে তার ফোনে 17টা মিস কল। তখন সেখানে অফিসার ফারফুল আসে এবং পিটারকে ছুঁড়ে পানিতে ফেলে দেয় আর বলে, আরে শালা, আমি তোকে কতক্ষণ ধরে ফোন করছি, আমার ফোন ধরছিস না কেন? পিটার তখন বলে, আরে ভাই আমি খাবার খেতে বাইরে গিয়েছিলাম। ফারফুল বলে, এমআরএল কোথায়? পিটার বলে, আমি সেই কাজেই লেগে আছি, টিম বানাতে হবে, আমি একা তো আর করতে পারবো না। তখন ফারফুল একটা গান বের করে পিটারের হাতে ছাপ নিয়ে বলে, তুই যদি পোল্ট্রি মারিস মনে রাখিস তোর হাতের ছাপ এই গানে আছে, তোকে আবার জেলে ভরতে আমার টাইম লাগবে না। তারপর পিটারকে এক ঘুষি মেরে অজ্ঞান করে সেখান থেকে সে চলে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে জশকে দেখতে পায়। জশ তখন অ্যাম্বুলেন্সকে ফোন করছিল। পিটার বলে, আরে কি করছিস তুই? ওই পুলিশ অফিসার এখানে এসেছিল, সে আমার হাতের ছাপ নিয়ে গেছে গানের উপর। আমার অ্যাম্বুলেন্সের দরকার নাই, আমার দরকার তোর হেল্পের, যার জন্য তুই শালা রাজিই হচ্ছিস না। তখন জোশেরও একটু সেড লাগে পিটারের জন্য, আফটার অল বাই তো, এবং সে রাজি হয়ে যায় সেই চুরি করার জন্য। জিজ্ঞেস করে কোথায় সেই জায়গা। পিটার তখন জানায় যেতে আসতে 2 দিন লেগে যাবে। জোশ তখন তার বউকে ফোন করে জানায় একটা জরুরি কাজে আজকেই তাকে শহরের বাইরে যেতে হবে। তার বউ তাকে বলে, আমাকে এই অবস্থায় রেখে তুমি যাবে? জোশ বলে, জরুরি কাজ, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। পিটারের দাদি হাসপাতালে, সে সেখানে পিটারকে রেখেই চলে আসবে। জোশ বলে, এতে করে আমরা পিটারের পিছু ছাড়াতে পারবো, না হলে এমনও হতে পারে সে এসে আমাদের বাসায় উঠবে। পরে তার বউ রাজি হয়ে যায়, তাকে যেতে দেয়। তারপর তারা বেরিয়ে পড়ে যাওয়ার জন্য। পথের মধ্যে রেস্ট করার জন্য তারা একটি হোটেলে ওঠে। সেই রুমে একটা বেড হওয়ার কারণে কে বেডে ঘুমাবে তার ডিসাইড করে স্টোন পেপার সিজার খেলে। খেলায় জোশ জিতলেও সে পিটারকে বেডে ঘুমাতে বলে, কারণ জোশ জানে এতদিন পিটার জেলে ফ্লোরেই ঘুমিয়েছে। কিন্তু পিটার বলে, না ভাই, তুই ঘুমা বেডে। পরে দেখা যায় দুজনের কেউই বেডে ঘুমায় না। জোশ সোফায় ঘুমিয়ে পড়ে আর পিটার বরাবরের মতো ফ্লোরে। পরের দৃশ্যে দেখা যায় অফিসার ফারফুল পিটারকে খুঁজতে তার বাসায় আসে, কিন্তু এসে সে পিটারকে সেখানে পায় না। তার দেওয়া সেই ফোন সে খুঁজে পায় ফ্লাশ ট্যাঙ্কে। পরের দিন সকালে তারা হোটেল থেকে বের হওয়ার সময় পিটার বলে, ভাই পথে আমার এক পুরনো বান্ধবীর সাথে দেখা করতে হবে। জোশ বলে, এখন দরকার নেই, কাজ শেষ করে দেখা করব। তখন পিটার বলে, আমাদের যাওয়ার পথেই তার বাসা, আমি শুধু 5 মিনিট সময় নিব। যখন জেলে ছিলাম সে তখন অনলাইনে আমার একাকিত্ব কাটাতে অনেক হেল্প করেছে। পরের দৃশ্যে দেখা যায় ফারফুলের বাবা তাকে বকছে, বলে, আরে গান্ডু, তোকে দিয়ে 1.5 ফুটিকেও আটকে রাখা গেল না, কি করিস তুই? ফারফুল তখন তার বাবাকে বলে, বাবা ওই শালার হাতের ছাপ আমি এই গানে নিয়ে রেখেছি, তাড়াতাড়ি আমি ওকে ধরে আবার জেলে বলবো। তার বাপ তাকে বলে তাড়াতাড়ি ম্যাটার ক্লোজ করতে। পরের দৃশ্যে দেখা যায় পিটার তার সেই বান্ধবীর বাসায় গিয়ে উপস্থিত হয়। তার সেই বান্ধবী, যে ছিল একটু আন্টি বয়সী, তাদেরকে দেখে অনেক খুশি হয় এবং ভিতরে নিয়ে যায়। সে পিটারকে বলে, মেরি জান, আমি কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম। তারপর সে পিটারকে নিয়ে তার বেডরুমে চলে যায়। রুমে ঢুকে সে মিউজিক অন করে, এতে করে বোঝা যায় বাইরে থেকে যাতে চিৎকার না শোনা যায়, এজন্য সে মিউজিক অন করলো। অন্যদিকে জশ ঘুরতে ঘুরতে লিভিং রুমে গিয়ে কার্টুন দেখতে শুরু করে। তখন সেখানে একটা শিম্পাঞ্জি চলে আসে এবং ওই রুমের দরজা বন্ধ করে দেয়। জশ ভয় পাচ্ছিল মনে মনে যে এটা হয়তো তাকে কামড়ে দিবে, কিন্তু শালা শিম্পাঞ্জি এখানে বসে সুখ টান দিতে শুরু করে। এটা দেখে জশ অবাক হয়ে যায়। ওইদিকে ওই রুমে ওরা দুজন আসল কাজ রেখে অন্য কিছুতে ব্যস্ত ছিল। শিম্পাঞ্জি তখন ইশারায় জশকে বলে তার নাম স্যামুয়েল। জশও ইশারায় তার নাম বলে। তখন শিম্পাঞ্জি কাছে এসে জশের সাথে এটা ওটা বলতে থাকে। ওইদিকে নাচানাচি শেষে পিটার ও তার বন্ধু ক্লান্ত হয়ে যায় এবং সে বাথরুমে যায়। পিটার তখন তার ব্যাগ থেকে তার ওয়ার্কিং আইডি কার্ড চুরি করে নেয়
ওইদিকে চিম্পাঞ্জি জোশের সাথে উল্টাপাল্টা করতে থাকে। দেখে মনে হচ্ছিল জোশের সাথে সে কিছু একটা করতে চায়। সে জোশের হাত নিয়ে তার প্যান্টের ভিতরে ঢুকিয়ে দেয়, যা দেখে জোশের মাথাই নষ্ট। তখন সে সেখান থেকে পালাতে থাকে। তখন উপর থেকে জানালা ভেঙে পিটারও নিচে চলে আসে এবং তারা দুজন কারে করে ওখান থেকে পালায়। রাস্তায় পিটার জোশকে জিজ্ঞেস করে, ভাই কি হয়েছে? জোশ তখন বলে, ওই শালা চিম্পাঞ্জি পুরাই লুচ্চা। তারপরে দৃশ্যে দেখা যায় রাত হয়ে যায়। তারা দুজন একটা হোটেলে উঠে। পিটার তখন গোসল করছিল। জোশ তখন তার জিনিসপত্র চেক করতে থাকে। তখন সেখানে সে কিছু চিঠি পায়, যেগুলো তাদের মায়ের লেখা ছিল, যে 25 বছর আগে তাদেরকে রেখে পালিয়ে গিয়েছিল। চিঠিতে সে লিখেছিল, আমাদের প্ল্যানের কাজ শুরু হয়ে গেছে, তুই এই ব্যাপারে জোশকে কিছু বলিস না। এই চিঠি পড়ে জোশের মেজাজ খারাপ হয়ে যায়। ও পিটারকে জিজ্ঞেস করে, এইসব চিঠি মা তোর কাছে কেন লিখলো? পিটার তখন বলে, তুই আগে পাগল হয়ে যেতি, এই জন্য মা চিঠিগুলো আমার কাছে লিখেছে। তখন সত্যি সত্যি জোশের অনেক রাগ ওঠে এবং সে সেখান থেকে যেতে লাগে আর বলে, তুই শুরু থেকে মিথ্যা বলে আমাকে বোকা বানিয়েছিস। না আছে কোনো দোকান আর না কোনো অফিসার তোর পিছে পড়েছে। তখন পিটার বলে, পুলিশের কথা সত্যিই পুলিশ আমার পিছে পড়ে আছে। তখন জোশ বলে, তাহলে মা কোথায়? ঠিক তখনই পাশের রুম থেকে তাদের মা বের হয়ে আসে। তাকে দেখে জোশ একদম অবাক হয়ে সেখান থেকে নিচে পড়ে যায়। পরের দৃশ্যে তাদের তিনজনকে একটি ক্লাবে বসে থাকতে দেখা যায়। জোশ তখন তার মাকে বলে, 25 বছর তুমি গায়েব ছিলে, আমরা তখন মাত্র 15 বছরে ছিলাম। আমাদের ছেড়ে যাওয়ার সময় তুমি একবার আমাদের কথা ভাবনি, তুমি শুধু তখন তোমার নিজের কথাই ভেবেছো। তখন তাদের মা বলে, ঠিক বলেছো, আমি সেই মালের জন্য তোমাদের ছোটবেলা নষ্ট করেছি, কিন্তু কারণ তোমরা জানো ওই পুলিশ অফিসার আমার পিছনেই পড়েছিল, আমার কি করার ছিল। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে তাদের পালানোর সেদিন দেখানো হয়। পুলিশ তাদের তাড়া করার সময় তার বয়ফ্রেন্ড জন সেই হীরাগুলো খেয়ে ফেলে। তারপর তারা কোনোভাবে পুলিশের হাত থেকে বাঁচে। গুলি লাগার কারণে তার বয়ফ্রেন্ড জন সেখানে মারা যায়। তারপর সে তার বয়ফ্রেন্ডের লাশ এক জায়গায় মাটি চাপা দিয়ে সেখান থেকে আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। তারপর সে বলে, আমি ভেবেছিলাম পরিস্থিতি কিছুটা শান্ত হলে আমি ফিরে আসব, কিন্তু আমি পুলিশের ওয়ান্টেড লিস্টে চলে আসি আর এজন্য আমাকে দেশ ছেড়ে যেতে হয়। তখন জোশ বলে, তুমি তাই করেছো যা তোমার কাছে ঠিক লেগেছে, তুমি আমাদের কথা একবারও ভাবনি। তখন সে বলে, আমি এমনই, আর এতে আমি আর কি বা করতে পারি। তখন জোশ তাকে বলে, এত বছর পর তুমি ফিরে এসেছো কেন? তখন সে বলে, আমি আর কিছুদিন আছি পৃথিবীতে। কিন্তু জোশের তার কথা বিশ্বাস হয় না। তখন পিটার এসে জোশকে বলে, তার মায়ের ব্রেন ক্যান্সার, বেশি হলে 1 বছর বাঁচবে। এই জন্য একবার যদি আমরা সেই হীরা উদ্ধার করতে পারি তাহলে আমাদের বাকি জীবন আর কাজ করতে হবে না। জোশ বলে, কোন হীরা? তখন পিটার বলে, সেই এমারেল। তুই জানিস সেই হীরার দাম এখন $40 লাখ হয়ে গেছে। জোশ বলে, আমি এসব করতে পারবো না, আমি এসব ছেড়ে দিয়েছি। পিটার বলে, ভাই আমরা চুরি করছি না তো, আমরা আমাদের হারানো জিনিস খুঁজে বের করছি। তুই তোর ফ্যামিলি আর বাচ্চার কথা চিন্তা কর। তুই কি তোর ওয়েটারে চাকরি করে তাদের ভালো জীবন দিতে পারবি? একবার আমাদের হাতে টাকা চলে আসলে তারপর তুই তোর ভালো মানুষের জীবনযাপন করিস। তখন জোশেরও পিটারের প্ল্যান ভালো লাগে, সে রাজি হয়ে যায়। পরের দিন সকালে তারা তার মায়ের সাথে বের হয়ে পড়ে তাদের মায়ের সেই বয়ফ্রেন্ডের লাশ খুঁজতে। এদিকে অফিসার ফারফুল আসে পিটারের সেই বান্ধবীর কাছে, বলে, বল পিটার কোথায়? তখন সে বলে, আমি জানি না, আর জানলেও তোকে বলতাম না। তখন ফারফুল তাকে মেরে জিজ্ঞেস করে, সত্যি করে বল তারা কোথায়? তখন সে বলে, আমি সত্যি বলছি, আমি জানি না। সে তার ভাইয়ের সাথে এখানে এসেছিল আর আমার আইডি কার্ড চুরি করে পালিয়ে গেছে। তখন তার চিল্লানি শুনে সেখানে সেই চিম্পাঞ্জি চলে আসে এবং ফারফুলকে টেনে ভিতরে নিয়ে যায়। এদিকে সেই আন্টির আইডি কার্ড ইউজ করে জোশ সেখানে ঢুকে সেখান থেকে একটা জেসিবি চুরি করে বাইরে নিয়ে আসে। এদিকে সেই চিম্পাঞ্জি ফারফুলকে মেরে মেরে অবস্থা খারাপ করে দেয়। তারপর তারা তিনজন সেখানে যায় যেখানে শালু তার বয়ফ্রেন্ডকে মাটি চাপা দিয়েছিল। সেই জায়গা দেখিয়ে দেওয়ার পর জোশ মাটি করে জনের লাশ বের করে আনে। তারপর জোশ সেই লাশের পেট থেকে হাত ঢুকিয়ে সেই হীরা বের করে আনে। তখনই সেই জায়গার মালিক লোকজন নিয়ে সেখানে চলে আসে, কারণ সেখানে একটা প্রাইভেট গলফ কোর্স ছিল। দিন দুপুরে তারা সেখানে মাটি করছিল। তখন তারাও সেখান থেকে পালাতে থাকে। সেই লোকজন গলফ বল দিয়ে তাদের উপর হামলা চালায়। কোনো রকম অনেক কষ্টে তারা সেখান থেকে পালায়। তারপর তারা আরেকটা জঙ্গলে যায় এবং সেখানে আবার সেই লাশকে মাটি চাপা দিয়ে দেয়। তখন পিটার বলে, দেখছিস ভাই, আমরা করেই ছাড়লাম, এসব প্ল্যান মায়ের ছিল। আমি তো জেলে ছিলাম, তোর তো চাকরিও চলে গিয়েছিল, তারপর আমরা হাল ছাড়িনি। তখন জোশ বলে, চাকরি চলে যাওয়ার কথা তো আমি কাউকে বলিনি। তখন জোশ বুঝতে পারে এসব তার ভাই আর মায়ের কাজ, তারাই তাকে চাকরি থেকে বের করিয়েছে যাতে বাধ্য হয়ে সে তাদের হেল্প করে। তখন জোশ বুঝতে পারে তারা দুজন তাকে ব্যবহার করেছে। তখন সে পিটারের সাথে ঝগড়া শুরু করে দেয়, বলে, শালা তুই একটা মিথ্যুক, তুই সবসময় আমার সাথে মিথ্যা কথা বলেছিস। তখন পিটার বলে, আমি মিথ্যুক আর তুই জন্ম থেকে ভালো মানুষ? হ্যাঁ,
জশ বলে আমার ফ্যামিলি আছে, বউ আছে। তখন পিটার বলে ওই কালি তো গাটে গাটে পানি খাওয়া মাল, তুই ভেবেছিস তুই প্রথম ওকে খেয়েছিস? জোশের তখন খুব অপমান বোধ হয় এবং রাগে সে সেখান থেকে চলে যায়। সে গিয়ে নদীর পাড়ে বসে থাকে। তখন তার মা এসে তাকে বোঝায়। জোশ তখন বলে আমি জানতাম ও শালা আমায় ব্যবহার করছে, তবুও কেন জানি না আমি তার সাথে চলে এসেছি। আমার বোঝা উচিত ছিল ও ছোট থেকেই একটা বাটপার। কিন্তু মা তুমি বলো তুমি কেন এসেছো? টাকার জন্য? তখন তার মা বলে ছোটবেলায় তোদের মায়ের আদর দিতে পারেনি, ভাবলাম মরার আগে এই বয়সে অন্তত টাকা দিয়ে যাই, যাতে তোরা তোদের বাকি জীবনটা সুখে থাকিস। এদিকে পিটার দেখে অফিসার ফারফুল তাকে খুঁজতে খুঁজতে সেখানেও পৌঁছে গিয়েছে এবং এসে তাকে ধরে ফেলে আর বলে আমার মাল আমাকে দিয়ে দে। পিটার বলে আমার কাছে কোনো কিছু নেই। তখন ফারফুল বলে জলদি বল, না হলে তোর পু ... মেরে দেব। তখনই জজ এসে পিছন থেকে ফারফুলকে মারতে শুরু করে। তখন ফারফুল গান দেখিয়ে বলে শালা পুলিশের গায়ে হাত, দেখ তোর কি অবস্থা করি আমি। সে জশকেও বেঁধে ফেলে এবং গান পয়েন্ট করে ফেলে। তখন পিটার এমারেলকে ছুঁড়ে ফেলে দেয় কিক মেরে। তখন তার মা এসে সেগুলো উঠিয়ে নেয়। তখন ফারফুল বলে ওই আন্টি তোর কাছে দুটো রাস্তা আছে, হয় এমারেল নিয়ে এসে তোর ছেলেদের বাঁচা, না হয় পালিয়ে যা। আর আমি জানি এক মা কি করবে। কিন্তু তখন শালু হীরা নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তখন তারা তিনজন তার পিছিয়ে যেতে থাকে, কিন্তু সে কার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন ফারফুল বলে এ কেমন মা, নিজের সন্তানদের জন্য কোনো টান নেই। তখন ফারফুল তাদের দুজনকে নিয়ে যেতে থাকে। পিটার বলে আমাদের ছেড়ে দে, না হলে আমি তোর পর্দা ফাঁস করে দেব। তখন ফারফুল বলে আবে কুত্তে, তোর কথা শুনবে কে? আমি পুলিশ, আইন আমার হাতে, দেখ তোর কি অবস্থা আমি করি। পিটার জশকে বলে ভাই মা অবশ্যই ফিরে আসবে। জশ বলে চুপ কর, তুই যেমন মিথ্যাবাদী তোর মাও মিথ্যাবাদী। এই কথায় সেখানে তারা দুজন মারামারি লেগে যায়। এই সময় পিটারের লাত এসে লাগে ফারফুলের মুখে। তখন তার গাড়ির ব্যালেন্স হারিয়ে ধাক্কা খায় এবং ফারফুল অজ্ঞান হয়ে যায়। তারা তাকে সেখানে রেখে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তারা একটা বাঙালি কারখানায় লুকায়। জশ তার বউকে ফোন করে জানায় জানেমান আমি জলদি তোমার কাছে ফিরে আসবো। তারপর সে পিটারের কাছে আসে, যে কিনা তার মায়ের আচরণে খুবই হতাশ ছিল। পিটার বলে আমি ভেবেছিলাম আমাদের ফ্যামিলি বুঝি আবার এক হয়ে যাবে, কিন্তু মা এমন করবে আমি ভাবিনি। পিটার তখন জশকে বলে ভাই তুই তোর ঘরে ফিরে যা, আমিও আমার কোনো একটা ব্যবস্থা করে নিব। তখন জশ বলে না ভাই, ওর কাছে এখনো তোর হাতের ছাপওয়ালা গান আছে, চল ওটা ফেরত নিয়ে আসি। ওইদিকে শালুকে দেখা যায় এমারেল বিক্রি করে অনেক টাকা নিয়ে বের হচ্ছে। অনেকগুলো এমারেল বিক্রি করলেও 3টা এমারেল সে তার কাছে রেখে দিয়েছিল। সেখান থেকে বের হয়ে শালু জশ এবং পিটারকে সামনে দেখতে পায় এবং তারা তার কাছে টাকার বাগ চায়। শালু দিব না বলে সেখান থেকে পালাতে থাকে। তারাও তার পিছে পিছে পালাতে থাকে। বাগতে বাগতে তারা একটা পুরনো শপিং মলে গিয়ে পৌঁছে। তখন জশ তার কাছ থেকে টাকার ব্যাগ কেড়ে নেয় এবং নিচে ফেলে দেয়। তখনই সেখানে ফারফুলে এসে হাজির হয় এবং তাদের উপর গুলি করতে থাকে। বলে শালারা আজকে তোদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তখন পিটারের মাথায় একটা আইডিয়া আসে। তারা দুজন টাকা নিয়ে ফারফুলের সামনে চলে আসে আর বলে টাকা নিয়ে এই ম্যাটারকে এখানেই শেষ করো। কিন্তু ফারফুল বলে আমি তোদের ছাড়বো না, দুইটাকেই মারবো। পিটার বলে আমাকে যা করার কর, কিন্তু আমার বাইকে যেতে দে। তখন জশ বলে বাহ ভাই বাহ, তুই চাস আমি এখান থেকে বের হই আর পুলিশ আমাকে ধরে ফেলুক, আর তোমরা দুজন এই টাকা ভাগ করে নিয়ে নেস, এই ছিল তোদের প্ল্যান? তখন তারা দুজন নিজেরা ঝগড়া শুরু করে দেয়। ফারফুল তখন গুলি করে বলে ব্যাগকে এখানেই রেখে দুজন এখান থেকে চলে যাও। আর যখন সে টাকার ব্যাগের কাছে এসে ব্যাগ খুলে, তখন সেখান থেকে স্প্রে বের হয়ে তার চোখে মুখে লেগে যায় এবং তার বন্দুক থেকে গুলি বের হয়ে গিয়ে লাগে গ্যাস সিলিন্ডারে এবং সেখানে একটা ভয়ঙ্কর ধামাকা হয়। ফারফুল সেখানে জ্বলে পড়ে যায়। তারপরও সে মরে না, আগুনের নিচে চাপা পড়েছিল। তারপর তারা টাকার ব্যাগ নিয়ে যখনই বের হবে, দেখে পুলিশ তাদেরকে সামনে থেকে ঘিরে ফেলেছে। তখনই তার মা সেখানে আসে এবং বন্দুক নিয়ে সামনের দিকে যেতে থাকে এবং বলে আমি বাইরে যাচ্ছি, তোমরা দুজন পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যাও। তারপর সে বাইরে যায় এবং নিজেকে পুলিশের কাছে ধরা দেয়। পরের দিকে জশ তার বাগের টাকা নিয়ে ফারফুলের বাপের কাছে যায়। টাকা দিয়ে সেই গান ফেরত নিয়ে আসে যেখানে পিটারের হাতের ছাপ ছিল। জশ তখন ওই বুড়োকে বলে এত টাকা দিয়ে কি করবে দাদু? বুড়া তখন বলে যতদিন বেঁচে আছি প্রতিদিন রাতে একটা করে টুট টুট। পরের দিকে তার বউয়ের কাছে করা ওয়াদা অনুযায়ী সে রাতে বাসায় চলে আসে, যা দেখে তার বউ খুশি হয়। কিছুক্ষণ পর সেখানে পিটারও চলে আসে। সবাই মিলে একসাথে ডিনার করে। তারপর তারা যখন প্লেট ধুচ্ছিল তখন পিটার বলে আমি সব টাকা দিয়ে তোর মেয়ের নামে প্রপার্টি কিনে ফেলেছি। তখন জশ বলে তুই নিজের বাঘ কেন আমার মেয়েকে দিয়ে দিলি? তখন পিটার বলে তুইও তো নিজের বাঘ ওই জজকে দিয়ে দিয়েছিস আমার জন্য, তাই আমিও আমার বাঘ দিয়ে দিলাম। জশ বলে শালা আমি ভাবছিলাম যখন আমার টাকার প্রয়োজন হবে আমি তোর কাছ থেকে চেয়ে নিব। তারপরের দিকে দেখা যায় কিছু মাস পর সবাই তাদের মায়ের সাথে দেখা করতে জেলে গেছে। সে তার নাতনিকে দেখে খুব খুশি হয়। ততক্ষণে তার দেখা করার টাইম শেষ হয়ে যায়।
তারপর সে তার নাতনিকে পিটারের কাছে রেখে সেখান থেকে চলে যায়। বাসায় আসার পর জশ পিটারকে বলে, আমি দেখেছি তুই কি করেছিস। তখন পিটার বলে, কি করেছি? তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় তাদের মা যখন পুলিশের কাছে নিজেকে ধরা দেয় তখন বাকি 3 হীরা সে খেয়ে ফেলে এবং আজ সেটা সে পিটারের কাছে দিয়েছিল যাতে তার 2 ছেলে সারা জীবন সুখে কাটাতে পারে। কিন্তু পিটার ছিল সবসময়ের বাটপার। সে জশকে বলে 2 এমারেলের কথা, আর একটা এমারেল সে তার নিজের কাছে রেখে দেয়। আর এখানেই শেষ হয়ে যায় এই সিনেমার কাহিনী। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।